হিন্দু এবং মুসলমানদের মধ্যে অনৈক্যতা চলছে, অত্যন্ত বড় সমস্যা আছে। এই সমস্যা সমাধান কিভাবে হতে পারে? কেউ কেউ বলে যে যদি সব হিন্দু ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়ে যায় তো সমস্যা শেষ হবে। আমার অন্য প্রস্তাব আছে, শুনুন। হিন্দু এবং মুসলমানদের মধ্যে অনৈক্যতা এইভাবে আছে, এই বিচারের মধ্যে মতভেদ আছে। মুসলমানেরা বলে যে আল্লাহ এক আছে এবং তথাকথিত হিন্দু ধর্মে অনেক ঈশ্বর আছে। প্রকৃতপক্ষে আমরা যারা ইস্কনে আছি, আমরা চৈতন্য মহাপ্রভুর বিচার অনুসারে গ্রহণ করি যে ঈশ্বর পরম কৃষ্ণ, ভগবান এক আছেন এবং ইনি হচ্ছেন কৃষ্ণ, এবং অনেক উপদেব আছেন। তো হিন্দু এবং মুসলমানদের মধ্যে মতানৈক্য আছে, ভগবান এক না ভগবান অনেক, মূর্তি পূজা করা যায় না নিষেধ হওয়া উচিত। সবাই যারা অমুসলিম হয় তারা কি চিরকালে নরকে যেতে হবে? সেখান থেকে উদ্ধার হওয়া সম্ভব হয় না। তো এই সকল প্রশ্নের উত্তর কিভাবে পাওয়া যায়? হিন্দুরা বৈদিক শাস্ত্রে বিশ্বাস করে, মুসলমানেরা কোরআন, হাদিস ইত্যাদি ইসলামী শাস্ত্র বিশ্বাস করে। বৈদিক সনাতন শাস্ত্রায় একটা বিচার আছে যা মুসলমানেরা গ্রহণ করেন না। একটা বিচার আছে যে পুনর্জন্ম হয়, অর্থাৎ এখন আমি এই শরীর ধারণ করছি, এর আগে অনেক শরীর ধারণ করতাম এবং এর পরেও অনেক শরীর ধারণ করতে হবে, এবং আত্মসাক্ষাৎকার সাথে এই পুনরাপি জননম পুনরাপি মরণম পুনরাপি জননী জঠরে শয়নম, এই ঘর সংসার চাকা থেকে মুক্তি পাওয়া যায়। সেটা মুসলমানেরা স্বীকার করেন না। কিন্তু আজকাল যথেষ্ট প্রমাণ আছে যে পুনর্জন্ম হয়। আপনি ইউটিউবে অনেক ভিডিও দেখতে পারেন, অধিকাংশ তো ইংরেজিতে আছে, কিন্তু অনেক প্রমাণ আছে যে পুনর্জন্ম হয়, এবং সেটা আমরা ঠান্ডা বুদ্ধি থেকে বিচার করলে আমরা বুঝতে পারি যে পুনর্জন্ম হয়, কারণ ভগবান আছেন এবং ভগবান আল্লাহ দয়াময়। তো যদি ভগবান শুধুমাত্র আমাদের একবার জন্ম দেন, আমাদের শুধুমাত্র একবার সুযোগ হয় আল্লাহ কথা মেনে চলা, এবং সেই কথা না মানলে আমাদের চিরদিনে নরকে অত্যন্ত দুঃখ যন্ত্রণা ভোগ করতে হবে। তো সেটা যদি ঠিক হয় তো আল্লাহ
দয়াহীন আছেন। ভগবান তার স্বভাব আছে দয়াময়। সেই জন্যই আমরা বুঝতে পারি যে ভগবান আমাদের অনেক সুযোগ দেন। এই জীবনে আমি যদি সম্পূর্ণভাবে শুদ্ধ না হয়, তাহলে আমি আবার সুযোগ পাই। কিন্তু ইসলামে, খ্রিস্টান ধর্মে বিচার আছে যে শুধুমাত্র একবার সুযোগ হয়। সেটা সিদ্ধান্তিক বিচার, কিন্তু প্রত্যক্ষ প্রমাণ বেশি আছে আজকাল। ইউটিউবে দেখুন তো আসল সত্য কি আছে। আজকাল আমরা ইউটিউব থেকে প্রমাণ লাভ করতে পারি যে বৈদিক শাস্ত্রে, ভগবদ গীতায় পুনর্জন্ম সম্বন্ধে সব কিছু যা বলা আছে সেটা সঠিক। এর অর্থ কি? যে এই মত যে শুধুমাত্র একবার জন্ম হয় এবং তারপরে স্বর্গে যাওয়া হয়, জান্নাত জানা হয়, বেহেশত যাওয়া হয় অথবা নরক যাওয়া হয়, সেই বিচার ভুলা ধারে আছে। তো আপনারা, আমাদের সকল মুসলমান ভাই বোনেরা, আপনারা, আমরা অনুরোধ করছি, তো আপনারা আসল ব্যাপার বিচার করুন। আসলে আমাদের অর্থাৎ ইসকনের প্রচার হিন্দু হওয়া, মুসলমান না হওয়া, সেটা আমাদের প্রচার না। আমাদের প্রচার আছে যে ভগবান এক আছেন এবং সব জীব যা আছে, সব জীব ভগবানের অংশ আছে এবং দাস আছে। সকল জীবের সম্বন্ধ আছে, শাশ্বত সম্বন্ধ আছে ভগবানের সাথে। সেই সম্বন্ধে হচ্ছে প্রেম সম্বন্ধ। তো এইসব হিন্দু মুসলমান তাদের মধ্যে সবসময় সেই রকম দেশ হয়, সেটা দরকার না। দরকার আছে যে সবাই একসাথে চেষ্টা করবেন ওই ভগবানের প্রতি প্রেম উন্নয়ন করা। সেই ভগবত প্রেম সকলের হৃদয়ের মধ্যে সুপ্ত রূপে বিরাজমান আছে। সকলে, হিন্দু মুসলমান একসাথে যদি চেষ্টা করেন ভগবত প্রেমের উদয়ের জন্য, তো সেই সময় সমাজের মধ্যে পুরো শান্তি হবে। সবাই নিজের হৃদয়ের মধ্যে শান্ত হবে এবং সমাজের মধ্যে শান্তি হবে। আমাদের অনুরোধ আছে আমাদের মুসলমান ভাই বোনের কাছে, তো আপনারা বিচার করুন। পুনর্জন্ম হয়, বৈদিক শাস্ত্রায় যা কথা যা আছে পুনর্জন্ম সম্বন্ধে সেটা সঠিক, এবং ইসলাম ধর্মে ও শিক্ষা যা আছে সেটা একটা দেশ কাল পাত্রের জন্য সেটা সুবিধা ছিল, সেটা যোগ্য ছিল, কিন্তু সেটা সনাতন ধর্ম না। সনাতন ধর্ম হচ্ছে যা ভগবদ গীতায় ভগবান কৃষ্ণের উপদেশ আছে যে পুনর্জন্ম হয়, পুনরাপি জননম পুনরাপি মরণম, এবং আজকাল
অনেক প্রমাণ আছে, বৈজ্ঞানিক প্রমাণ। নাস্তিক বৈজ্ঞানিকেরা গ্রহণ করতে চায় না, কিন্তু প্রমাণ আছে। আপনারা দয়া করে বিচার করুন। সবাই, সকল মানব সমাজ একসাথে সহযোগে শান্তির মধ্যে থাকতে পারেন, এবং এইভাবে ভগবান সন্তুষ্ট হবেন, আমরাও সন্তুষ্ট হবে, এবং আমাদের দুর্লভ মানব জন্মের উদ্দেশ্য পূর্ণ হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।